ফোতা মোতা কিছু দেখে না, কিন্তু আমার কাছে কেমন একটা ঘটকা লাগতেছে। আজকেও যা আসছে। হ্যাঁ, ওই দেখেছেন এবার সময়। আরে ওটা আমার ওয়াইফের বান্ধবী, ও একটা পর্দা সর্দা করে তো, এই জন্য বোরকা পরে আহে। কেন, কোনো সমস্যা? না স্যার, আমার তো এটা ঘটকা লাগতেছে কি লিগে জানেন? হাত পা গুলো আছে না, বেটাকে মতন। কি বলতেছিস তুই? তুই নিজের চোখে দেখছস? হ স্যার, আমি নিজেই দেখছি। রাইটটা গেছে না, আবার তুই বেটাকে জুতো পড়ছে, এটা আমার সন্দেহ লাগতেছে স্যার। আপনি একটু যাচাই বাছাই করেন ভালো করে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখবো না, সমস্যা নাই, তুই থাক। আচ্ছা, কি হয়েছে স্যার? আহ, তোর সাথে কথা বলতে বলতে ফোনের কথাই ভুলে গেছি, যে ফোনটা যে বাসায় রেখেছি ভুলে গেছি। আর থাক, আমি ফোনটা নিয়ে আসতেছি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার। হুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি কম, আমি দারোয়ান মানুষ, কইলাম তো। দেখ, সারা তো কইলো দেখবো, দেখুক। ভুলে যদি এই জান, আমার এভাবে আর ভালো লাগছে না। রেগুলার লুকিয়ে লুকিয়ে বোরকা পরে তোমার সাথে দেখা ভালো লাগতেছে না। এখন বলো, আমার কাছে তুমি সারা জীবনের জন্য কবে চলে আসছো? আরে আসবো তো, আগে আমার হাজবেন্ডের কাছ থেকে সবকিছু লিখে নেই। ওর গাড়ি বাড়ি ধন দৌলত সব আমার হয়ে যাবে, তবে তুমি আর আমি মিলে অ্যাশ করবো। ঠিক আছে, কিন্তু তুমি যে এত লেট করে ওগুলা নেওয়ার চেষ্টা করছো, এটা তো বুড়ো হয়ে যাব। যা করার তাড়াতাড়ি করো। হ্যাঁ তাও ঠিক।